হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আলু দিয়ে মুরগির ঝুঁকি। তো দেখেন, প্রথমে আমি এখানে প্রায় আধা কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। এগুলো আগে থেকে ধুয়ে পানি সরিয়ে নিয়েছি। তো আমি এখানে দিয়ে দিব প্রথমে লবণ, তারপর হলুদের গুঁড়া দিয়ে এগুলো মেখে নেব। মেখে নেওয়ার পর এবার আমি চলে যাব চুলায়। তো দেখেন, চুলাতে আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম করে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিব মুরগির মাংসগুলো। একটা একটা করে সবগুলো দিয়ে দিব। সবগুলো মাংস দেওয়া শেষ, এবার 2 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার আমি এগুলো একটা একটা করে সবগুলো মাংস একটু দিয়ে দিব। আমার সবগুলো মাংস উঠানো শেষ। এখন আমি এগুলো আবারও 2 মিনিট ভেজে নেব। এই যে দেখেন, 2 মিনিট ভেজে নিয়ে আমার মাংসগুলো প্রায় ভাজা শেষ। এখন আমি এগুলো উঠিয়ে নেব। এক এক করে সব মাংস উঠিয়ে নেব। এরপর আমি এখানে বসিয়ে দিয়েছি একটা কড়াই। এরপর দিয়ে দিচ্ছি আমি যে তেলে মুরগির মাংসগুলো ভেজে নিয়েছি, সেই তেলগুলো দিয়ে দিয়েছি। সেই তেলে মুরগির মাংস রান্না করলে অনেকটা ভালো লাগে খেতে। তো আমি এখানে তেলটা গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি পেঁয়াজগুলো 2 মিনিট একটু ভেজে নেব, হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এই যে দেখেন, পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা, দিয়ে দিলাম আদা বাটা। এরপরে দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া, দেড় চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এর উপকরণ দিয়ে এখন আমি একটু এগুলো ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি। এরপর এই মিশ্রণগুলো একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দিব এখানে কেটে রাখা আলু, সাথে পেঁপে। যেহেতু আমি
আলু একটু বেশি পছন্দ করি, সেহেতু আলু একটু বেশি দিয়েছি। তো আলুগুলো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি কয়েক টুকরো দারচিনি, দিয়ে দিলাম 2টা লং, দিয়ে দিলাম 3-4টা গোলমরিচ, দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম 3-4টা এলাচ। এবার সবগুলো উপকরণ আমি একসাথে নেড়ে চেড়ে আবার এগুলো কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো। এখন হালকা নেড়ে চেড়ে এবার আমি এতে দিয়ে দেব ঢাকনা দিয়ে 5 মিনিট এগুলো রান্না করব। 5 মিনিট পর চলে আসলাম। এই যে দেখেন আমার মাংস এবং আলু কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এরপর আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে রান্না করব 20 মিনিট। 20 মিনিট পর আবার আসছি। এই যে দেখেন 20 মিনিট পর আবার চলে আসলাম। এই যে আমার রান্না প্রায় শেষ। এখন আমি কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। এখন আবার ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করব। এই যে দেখেন ফাইনালি আমার রান্না শেষ, আলু দিয়ে মুরগির ঝোল। তো অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।